বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 17-র যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা এটি সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 17-র একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে 13 থেকে 20তম গ্রেডের, এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 17-র যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আপনি সকল পোস্টে আবেদন করতে পারবেন। যদি আমরা প্রথমেই দেখি, এখানে প্রথমে দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, এরপরে পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এবং যদি আমরা প্রথম 1 নাম্বার পদটি দেখি, সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক বা অনার্স কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে যে কম্পিউটারের টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30, এবং অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও 2 নাম্বার যেটি পদ, সেটি হচ্ছে প্রধান সহকারী। এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 18টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এখানে আপনি অনার্স বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে বেসিক কম্পিউটার যে বেসিক ট্রেনিং 6 মাস বা 1 বছর সেটা কিন্তু থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধান সহকারীতে আবেদন করতে পারবেন। এবং 3 নাম্বার যেটি পদ, সেটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে হচ্ছে একটি 14তম গ্রেডে একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে 17টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে কম্পিউটার যে বেসিক কোর্স সেটা থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি পরিচালনা করার দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন। এবং আপনি এখানে মোটামুটি সকল পোস্টের জন্য আপনাকে কিন্তু কম্পিউটার বাধ্যতামূলক। এবং 4 নাম্বার যেটি পদ, সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে এটা হচ্ছে 14 গ্রেডের একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে 19টি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার যে অভিজ্ঞতা আপনার সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে যে লিপির টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে আপনার 45 এবং ইংরেজিতে 70। এছাড়াও আপনাকে জেনারেল টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30। সেক্ষেত্রে কিন্তু আপনি লিপি কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন। এবং 5 নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে 23টি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি কিন্তু এইচএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ বলতে মূলত 3 পয়েন্ট থেকে 3.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ ধরা হয়। এছাড়া আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এছাড়া আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। এছাড়া সর্বশেষ যেটি পদ, সেটি হচ্ছে 20তম গ্রেডের একটি পদ। এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক এবং পদের সংখ্যা হচ্ছে এখানে মোট 23টি, এবং শিক্ষাগত যোগ্যতা যেখানে আপনি কিন্তু এসএসসি পাস করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং 6 নাম্বার পদের জন্য এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এখানে আপনি রাজবাড়ী জেলা ব্যতীত, বাংলাদেশের রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা জেলার সকল বিভাগ থেকে ঢাকা বিভাগের সকল জেলা থেকে
এখানে আপনি আবেদন করতে পারবেন শুধু রাজবাড়ী জেলা ব্যতীত। এছাড়াও সকল জেলার আপনারা যারা প্রতিবন্ধী আছেন এবং এতিম আছেন তারা কিন্তু সকল জেলা থেকে সকল পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা, পদের নাম এবং আপনাদের বেতন স্কেল। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে বয়সসীমা দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে প্রথমে দেওয়া আছে বয়সসীমা। বয়স আপনাদের হতে হবে 1 মে 2024 সালের মধ্যে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর, এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যারা বিভাগীয় প্রার্থী বা আপনার বিভাগীয় প্রার্থী বলতে আপনার যেই পদে এই দুটি পদ আপনার কম্পিউটার অপারেটর আছে, শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, এই দুটি পদে যারা এর আগে চাকরি করেছেন তারা কিন্তু আপনারা সরকারি আধা সরকারি কোনো স্বায়ত্তশাসিত প্রতি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার 40 বছর বয়স পর্যন্ত এখানে আপনার আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত তাদের বয়সের কিছু সিস্টেম। এবার যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক পরীক্ষার সময় ক থেকে বর্গীয় জানা পর্যন্ত যে সকল কাগজপত্র দিয়ে আপনার প্রয়োজন সকল কিছু এখানে লিখে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো সার্কুলারে, আপনার সেখান থেকে গিয়ে বিস্তারিত আরও দেখে নিতে পারেন। সো মূলত আপনাকে মৌখিক পরীক্ষার সময় এই ক থেকে বর্গীয় জানা পর্যন্ত আপনাকে সকল কিছু ইনফরমেশনে আপনাকে নিয়ে যেতে হবে ভাইবার সময় আপনাকে, এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে সেগুলো কাজে লাগবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে মূলত কীভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে মূলত প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে আপনাকে আবেদনটা করতে হবে, এবং আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে 23 মে 2024 সালে সকাল 10টার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 3 জুন 2024 সালে বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবে। অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে যে টাকা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ এখানে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করতে হয় তা দেখতে পাবেন। এরপরে দেওয়া আছে যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে মূলত 1 থেকে 5 নাম্বার পদের জন্য আপনাকে 223 টাকা টেলিটকশিপের মাধ্যমে পেমেন্টটা করতে হবে, এবং 6 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটকশিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং কীভাবে করবেন তা এখানে দেওয়া আছে, আমি ভিডিওর শেষে আপনাদের বলে দেবো কীভাবে পেমেন্টটা করবেন। এরপরে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের হেল্পলাইন এখানে দেওয়া আছে, আপনারা তাদের সাথে এখানে যোগাযোগ করতে পারেন এবং এসএমএসের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এই ছিল মূলত আজকের এই সার্কুলার, এবং এই সার্কুলার তো আপনার পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এখন দেখাবো কীভাবে আপনি এটিতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারকে সার্চ অপশনে লিখতে হবে TAX17 বা 17.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ট্যাক্স কমিশনার, ট্যাক্স জোন 17 ঢাকা। এখানে প্রথমে দেওয়া আছে এখানে আবেদনের স্টার্ট সময় শুরুর সময় দেওয়া আছে এবং শেষ সময় দেওয়া আছে। সো আমরা যদি আবেদন করবো সেক্ষেত্রে আপনাকে এখানে যেতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক সমান, এখানে টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রিমিয়াম মেম্বার অল অফ জবস। এই প্রিমিয়াম মেম্বার অল অফ জবস কি তার জন্য আমি একটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম মেম্বার হল লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কি কীভাবে কাজ করে। প্রিমিয়াম মেম্বার মূলত আপনাকে খুব সহজ বা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনি যে কোনো চাকরির জন্য আবেদন করে ফেলতে পারেন, সেটা হচ্ছে একটি বড় বেনিফিট। সেই জন্য আপনাকে অবশ্যই মেম্বার হতে হবে, এবং যদি আমি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দেবো। ইয়েস দেওয়ার পরে যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেটা কোড নাম্বার দিয়ে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করবো। আর যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে নো দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সকল কিছু ইনফরমেশন এখানে আপনাকে ম্যাজিকের মতো চলে আসবে, আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু প্রিমিয়াম মেম্বার হতে হবে, এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, তার বাবার নাম, মায়ের নাম, এবং অবশ্যই আপনাকে সচল একটি ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে আপনি যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, আর না হলে নো দিয়ে রাখবেন। এবং যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এই দুটো কোড আপনাকে ফিল আপ করতে হবে। এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, একটু আগে আপনাদের বলেছি সার্কুলারে দেওয়া আছে যে আপনারা শার্টলিপি বা এবং কম্পিউটার অপারেটর যে আবেদন করবেন তাদেরকে অবশ্যই যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে।
অ্যাড্রেস বারে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা এবং পরে আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার স্থায়ী ঠিকানা ঢাকা বিভাগের মধ্যে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ঢাকা জেলার মধ্যে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবে, সরি ঢাকা বিভাগ না, ঢাকা জেলার মধ্যে থাকতে হবে। এবং এখানে পরে আপনাকে উপজেলা, পরে পোস্ট অফিস এবং পোস্টার কোড দিতে হবে। এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে এডুকেশন বার ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে এসএসসি এবং পরে এইচএসসি, আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদ যদি এইচএসসি পদ চায় সেক্ষেত্রে এখানে এইচএসসি পদ ফিল আপ করতে হবে। যদি গ্র্যাজুয়েশন চাই বা ডিগ্রি চাই সেক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি সেখানে ফিল আপ করতে হবে। গ্র্যাজুয়েশন বা ডিগ্রি ফিল আপ করার পরে আপনার যদি মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়ার অপশন, এখানে টিক মার্ক দিয়ে মাস্টার্স ফিল আপ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আদার্স কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স। আমি যদি আপনাদের একটু সার্কুলারটি দেখাই, সার্কুলারে এখানে অভিজ্ঞতার জায়গায় অবশ্যই কিন্তু লিখে দেওয়া আছে আপনাকে যে সকল অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার অপারেটর, আপনি যেই পদে আবেদন করতে চান সকল পোস্টে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার অপারেটর থাকতে হবে, শুধু আপনার অফিস সহায়ক বাদে। সো আপনাকে এই কয়েকটা প্রশ্ন কমন থেকে থাকে যে আপনি বেসিক যে ট্রেনিং সেন্টার, বেসিক যে কম্পিউটার কোর্স সেটা পারেন কিনা বা অপারেট করতে পারেন কিনা, অবশ্যই আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এখানে আপনাকে যে ট্রেনিং সেন্টার বা আপনি যেখান থেকে ট্রেনিং করেছে সেটার নাম এখানে দিতে হবে, সেই ট্রেনিং সেন্টারের নাম এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি পারেন কিনা, অবশ্যই এখানে আপনাকে ইয়েস দিতে হবে। এই সকল প্রশ্ন আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে ভেরিফিকেশন কোড এটা আপনাকে দিতে হবে। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ক্লিক করবেন, এর চেঞ্জ হয়ে যাবে। আপনি যেটা সুবিধার হয় সেটা আপনি এখানে লিখে দিবেন। ভেরিফিকেশন কোড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, এবং সাবমিটে ক্লিক করার আগে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন। এখানে আপনি এতক্ষণ ধরে যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন। সো সকল কিছু ঠিক থাকলে আপনি যদি নিচে যান সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। ছবি এবং সিগনেচার অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন আই ডিক্লার এখানে অবশ্যই টিক মার্ক দিবেন, এবং টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে একটু আপনাকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপি, এটা আনপেড লেখা আছে। আপনি যদি পেড পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করার পরে এই অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে ডাউনলোড করতে হবে। সো অবশ্যই আপনি আবারও ভালোভাবে চেক করে নেবেন যে কোনো কিছু ভুল আছে কি না। কোনো কিছু ভুল থাকলে কিন্তু আবারও আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে টাকা পেমেন্ট করার পর আর কোনোভাবে এটাতে এডিট বা চেঞ্জ করতে পারবেন না, এবং টাকা পেমেন্ট করার আগে কিন্তু পুনরায় আপনি আবেদন করতে পারবেন। এবং ঠিক থাকলে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এটিকে সংরক্ষণ করে রাখবেন। এখন বলি আপনাদের কীভাবে এটিতে আপনি পেমেন্টটা করবেন। পেমেন্ট করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে, এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে TAX17, তারপরে দেখতে পাচ্ছেন ইউজার আইডি। এই যদি এক্সাম্পল আপনি সেমভাবে তুলে দেন তাতে হয়ে যাবে। তুলে দেওয়ার পরে 1600 নাম্বারে আপনি এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে, এবং সেই এসএমএসে আপনার পদের নাম, আপনার নাম এবং আপনাকে একটা 8 ডিজিটের বা 8 সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বার আপনি অন্য জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন। কপি করে রাখার পরে আপনাকে আবারও মেসেজ অপশনকে টাইপ করতে হবে TAX17YES বড় হাতের, এবং আপনাকে যে একটা কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আপনি যে লিখে রেখেছেন বা কপি করে রেখেছেন সেটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি আবারও 1600 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনার কাজ শেষ। আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে, এবং সেই এসএমএসে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, এবং আপনার নাম, পোস্টের নাম এখানে শো করবে, এবং আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারেও কিন্তু সেম কোড চলে যাবে, এবং সেই কোডটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এবং অ্যাডমিট কার্ড তোলার পরীক্ষার আগে আপনাকে অ্যাডমিট কার্ড তোলার জন্য সেম নাম্বারে আপনাকে এসএমএস দেওয়া হবে। পরীক্ষার 7 দিন আগে আপনাকে এসএমএস দেওয়া হবে, এবং সেই এসএমএসের মাধ্যমে মূলত আপনি যে আপনার অ্যাডমিট কার্ড সেটা তুলতে পারবেন। সো এই ছিল মূলত পেমেন্ট সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সিস্টেম। এখন দেখাবো এটা কী ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে। এখন আমরা যদি বিগত সালে একটি কোশ্চিন দেখি, কোশ্চিনটা শুধু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর কমিশনার কার্যালয় করঞ্চর 12-র একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এখানে পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 ঘন্টা 30 মিনিটের মূলত পরীক্ষা হয়েছে, এবং এখানে পরীক্ষা হচ্ছে 100 মার্কের। এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 ক্যাটাগরিতে পরীক্ষা হচ্ছে, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং আপনার সাধারণ জ্ঞান, এই 3টি বিষয়ে মূলত পরীক্ষা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে এখানে একটি সংক্ষিপ্ত রচনা লিখতে বলা হচ্ছে, পরে সন্ধি বিচ্ছেদ, এরপরে হচ্ছে শুদ্ধ বানান, তারপর হচ্ছে আপনার ব্যাস বাক্য, তারপর হচ্ছে মানে সমাস আর কি। এরপরে আপনাকে এখানে অর্থসহ বাক্য রচনা করতে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ইংরেজিতে আপনাকে এখানে প্রিপোজিশন বা আপনাকে এখানে একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে
ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়েছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সাধারণ জ্ঞানে কিছু প্রশ্ন করা হয়েছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ম্যাথ কিছু পড়েছে। সো আপনাকে মূলত এই 4 ক্যাটাগরিতে পরীক্ষা হয় এবং আপনার 13 থেকে 20তম গেটে সকল পরীক্ষা কিন্তু আপনাদের লিখিত হয়। অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে এবং আপনারা যারা লিখিত পরীক্ষা প্রিপারেশন নিতে চান তারা যদি আপনাকে বলেন যে আপনারা 10 থেকে আপনাদের 46তম যত বিসিএসের যত প্রশ্ন আছে সকল কিছু পড়বেন এবং রিসেন্ট যে জব সলিউশন সেগুলো থেকে পড়লেও কিন্তু আপনারা 50 থেকে 60% কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই ছিল মূলত প্রশ্নের ধারা। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।